হরে কৃষ্ণ হরে বল দাড়িপাল্লা টাইনে দোল এই স্লোগান দিয়ে আবারও ভাইরাল হয়েছেন খুলনা ১ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামের হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দী। তার এই স্লোগান সামাজিক যোগাযোগ মাধ্যম এবং স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই দেশে একমাত্র হিন্দু মুসলমান সবাই এই জামায়াত ইসলামের কাছে সুরক্ষা থাকবে। জামায়াত থেকে মনোনয়ন পাওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কারণে ভাইরাল হচ্ছেন জামায়াতের এই হিন্দু প্রার্থী। দাড়িপাল্লাকে মিলিয়ে তৈরি করা এই স্লোগান নিয়ে স্থানীয়দের মধ্যেও কৌতূহল দেখা দিয়েছে। স্থানীয়দের মতে কৃষ্ণনন্দীর এই স্লোগান এলাকায় হিন্দু ভোটারদের মধ্যে ধর্মীয় আবেগ তৈরি করছে এবং নির্বাচনী প্রচারণায় নতুনত্ব এনেছে। তবে সমালোচকদের একাংশ বলছে একটি ইসলামী দলে ভিন্ন ধর্মাবলম্বী প্রার্থীকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত সঠিক নয়। আমি মনে করি ইসলামী দলের লোক ইসলামী দলেই নির্বাচন করবে, বেধর্মী এসে কেন এই দাড়িপাল্লা বা ইসলামী ধর্মের নির্বাচন করবে? সবসময়ের জন্য তারা মুসলিম রাজনৈতিক, কিন্তু মুসলিমের জায়গা থেকে আপনি কেন একজন হিন্দু অধ্যুষিত এলাকায় হোক আর যাই হোক, আপনি একজন সনাতনী ধর্মাবলম্বী রাজনৈতিক ব্যক্তিত্বকে কেন নিয়ে আসবেন? আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত খুলনা ১ আসনটিতে বরাবরই সংখ্যালঘু প্রার্থীরাই জয়লাভ করেছে। তবে এবার হিন্দু প্রার্থী দিয়ে এবং ব্যতিক্রমী প্রচারণার মাধ্যমে জামায়াত দূরদর্শী সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। খুলনা ১ আসনে আসলে সনাতন ধর্মী ভোটারের সংখ্যা একটু বেশি। এখন তাদের একটা দূরদর্শীমূলক সিদ্ধান্ত হিসেবে আমার কাছে এটা মনে হয়, এবং বিএনপির জন্য এটা আসলে একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে যাবে। হ্যাঁ, সংখ্যাগরিষ্ঠ বেশি মুসলমান ঠিক আছে, বাট এইটা রাজনীতির ক্ষেত্রে দেখতে গেলে হয় কি, তারা সুকৌশল, আমি মনে করি এটা সুকৌশল অবলম্বন করছে। বর্তমানে ওই আসনে কৃষ্ণনন্দীর প্রভাব এতটাই বেড়ে গিয়েছে যে জামায়াত প্রথমে সেখানে দলটির স্থানীয় নেতা আবু ইউসুফের নাম ঘোষণা করলেও পরে তা বাতিল করে। এক সাক্ষাৎকারে কৃষ্ণনন্দী দাবি করেন ২০০৩ সালে ১,০০০ টাকা নিয়ে তিনি দলের সদস্য হন। তবে আওয়ামী লীগ আমলে নির্যাতনের কারণে তার কার্যক্রম চাপা পড়েছিল। তিনি বলেন, জামায়াত ধর্মভিত্তিক বিভাজন নয়, বরং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে সঙ্গে নিয়ে রাজনীতি করতে চায়। তাই তাকে হিন্দু প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। জামায়াত ইসলামে ২০০৩ সালে যোগদান করে অধ্যাপক মিয়া গোলাম পরবের আওয়ামী লীগের দলের কোন সদস্য পদ আছে যদি দেখাইতে পারে, তাহলে আমি জামাত ইসলাম করা চাই। জামাত ইসলাম কখনো মানুষকে নির্যাতন করে না, জামাত ইসলাম কখনো অমুসলিমদেরও কোনো অসুবিধা করে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামায়াতের রাজনীতির ধারা পরিবর্তনের এমন ইঙ্গিত বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলোতেও দেখা গিয়েছে। সিফাত রহমান, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক।